আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে ওনারা এখানে কি খুঁজছে, খোঁজার চেষ্টা করছে কোনো কিছু। এই অংশটিতে কিন্তু সাধারণ মানুষ ফিল করছে এখানে আসলে পানি নিষ্কাশনের পরে কি পাওয়া গিয়েছে। বড় ভাই, এই জায়গায় পানির উপরে ইট পাওয়া যাচ্ছে, লুহা পাওয়া যাচ্ছে, এছাড়া বাড়তি কিছু পানি তো পুরো শুকায় নাই, এই জন্য বলা যাবে না কি পাওয়া যাচ্ছে, অনেক কিছু থাকতে পারে। এটা একটা লিড। এখন এই জায়গার মধ্যে হ্যাঁ, এই জায়গায় খুঁজছে, এরা লুহা খুঁজছে, বুঝছেন? এরা তো নিজেদের ধরো মানে লুহা খুঁটে এটা বেচবে, এছাড়া কিছুই না। অংশকে ঘিরে কি রহস্য সেটি জানার চেষ্টা করছেন। ভাই, আপনিও কি নামবেন কিনা? ভাই, আপনার সাথে একটু কথা বলি। একটু কথা বলি। ভাই, একটু কথা বলি। এখানে কি করার চেষ্টা করছেন? ভাই, আমরা অনেক কিছুই চেষ্টা করতেছি খোঁজার, এরকম আমরা লোহার লেগে আমরা নামে নাই, বহুত কিছু দেই পাইনি, কিছু নামছি আধা ঘন্টা হইব, আধা ঘন্টার মতো হইব। এই যে লোহা পাইলাম, কয়লা পাইলাম। কথা বলার চেষ্টা করব। আমরা একজনের সাথে একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। এখানে এসে আসলে কি দেখতে পেয়েছেন? দেখেন, আমি সকালবেলা আমার পূর্ববর্তী অ্যাসাইনমেন্ট ছিল শাহবাগে অবস্থান করি। তাৎক্ষণিক জানতে পারি এখানে ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা এখানে যে 5তলা ভবন রয়েছে, এই ভবনের নিচে যে আয়না ঘরের কথা গত কয়েকদিন থেকেই ফেসবুকে বলা হচ্ছিল এবং বিভিন্ন গণমাধ্যমে সেই শব্দটি এসেছে। এবং এখানে এই বেসমেন্টের ভিতরে যে পানিগুলো ছিল, সেই পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করেন ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা। তারা আসেন, ফায়ার ব্রিগেডের কর্মকর্তা কয়েক দফায় সেটি নিষ্কাশনের পানি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন, কিন্তু আসলে জোয়ার থাকায় এবং নিচে পানি থাকায় সেই পানি কিন্তু আবার ঘুরে ফিরে সেখানেই অবস্থান করে এবং অনেকটা পানি তারা নিষ্কাশন করে। এবং যারা উৎসুক জনতারা রয়েছিলেন তারা সেখানে নিচে নামেন, অর্থাৎ যে গর্তটি রয়েছেন সেই গর্তের নিচে নামেন। নেমে কিছু হাড্ডি পাওয়া গিয়েছিল। আসলে হাড্ডি পাওয়া গেছে, এটি সত্য। আসলে এটি কিসের হাড্ডি সেটি এখনো কিন্তু কোনো ব্যক্তি, কোনো মানুষ এটি নিশ্চিত করে এখনো কিন্তু কেউ সেটি বলতে পারেনি। এবং যারা পেয়েছেন তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন। এটি হাড্ডিগুলো আসলে আপনি দেখেছেন কিনা? জি, আমি অবশ্যই দেখেছি হাড্ডিগুলো এবং কয়েকজন এখানে দেখছেন, অনেক গণমাধ্যম কর্মীরা সেখানে ছিলেন, আমার সহকর্মীরা সেখানে ছিলেন, তারাও দেখেছে, তারাও লাইভে সেটা প্রচার করেছেন এবং কেউ আবার এস লাইভে বা অনেক উৎসুক জনতা সেটি ভিডিও করেছে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আসলে এই ভবনটি আসলে মানে পুরো একটি নতুন ভবন। এখানে আমরা কিছু মানুষের শার্ট দেখতে পেরেছি, প্যান্ট দেখতে পেরেছি এবং কানটুপি দেখতে পেরেছি এবং স্যান্ডেলও কিন্তু এই ভবনটিতে আমরা দেখতে পেরেছি। আসলে এটা কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এটি কিন্তু নিশ্চিত নয়, কেউ বলতে পারেনি। জি, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে একজন গণমাধ্যম কর্মী তিনি জানাচ্ছিলেন, তিনি যখন এই জায়গায় প্রথমে আসেন তখন তিনি দেখতে পান ফায়ার সার্ভিস কর্মীরা পানি নিষ্কাশনের কাজ করছিল। পানি নিষ্কাশনের করার পরে এখানে সাধারণ মানুষ এই ফ্লোরটিতে বেসমেন্টের নিচে নামার পরে তারা দেখতে পায় যে এখানে কিছু হাড় পেয়েছে। তবে হাড়গুলো আসলে কিসের, তবে সে বিষয়টা এখন পর্যন্ত অবগত নয় যে আসলে সেগুলো কি কোনো প্রাণীর নাকি মানুষের। এই হচ্ছে জামা, যে ড্রেস, স্কুল ড্রেস, জামা এবং জুতোর কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে সেই পোশাকগুলো। এখানে হচ্ছে যে পোশাকগুলোর কথাই বলা হয়েছিল যে এখানে কেন স্কুল ড্রেস এবং জুতাগুলো রয়েছে। আমরা একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন বা এখানে যে আয়নাঘর বলা হয়েছে এটার মধ্যে দেখে আসলে কি মনে হচ্ছে আপনার? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমি এখানে এসে দেখেছি যে যখন পানি থেকে নিচ থেকে একটা গেঞ্জি উঠানো হয়েছে, এই মাত্র আমি নিজেই দেখলাম। গেঞ্জিটা নাইলনের ছিল আর পানি
পানিতে ভিজে ওটা একদম চুপসে গিয়েছিল। আর এখানে এসে স্যান্ডেল দেখেছি, প্যান্ট, স্কুল গোয়িং স্টুডেন্টের প্যান্ট মনে হচ্ছে এগুলো, আর কলেজ গোয়িং স্টুডেন্টের জুতা যা মনে হচ্ছে দেখে। তো আমি আসলে সব দেখে আমি বিশ্বাস করেছি যে হ্যাঁ এখানে আয়নাঘর, যদি নাও থাকে এখানে একটা টর্চার সেল ছিল। আমি নিজের চোখে এখন দেখলাম, সুতরাং আমি 100% নিশ্চিত। আপনারা কি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কোনো দাবি করেন কিনা এই বিষয়ে, কোনো তদন্ত বা কোনো কিছু? আমি দেশের একজন সচেতন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এইখানে অবিলম্বে একটা মসজিদ এবং একটা এতিমখানা নির্মাণ করা হোক। এখানে কয়েকজন স্কুল ছাত্র রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, আমরা একটু কথা বলি। আপনারা আসলে এই জায়গায় এসে কি দেখতে পেয়েছেন? যেহেতু এখানে কিছু স্কুল ড্রেসও রয়েছে বা মানুষগুলো এসে দেখেছে, আপনারা আসলে এই জায়গাটি সম্পর্কে কি বলবেন? যে আয়নাঘর আয়নাঘর এটা তো এখন আমরা ক্লিয়ারলি আমরা 100% কনফার্ম করে বলতে পারবো না। এখন যখন কোনো অফিসিয়াল ইনভেস্টিগেশন করা হয় তাহলে আমরা প্রবাবলি ফাইন্ড আউট করতে পারি, কিন্তু অ্যাজ অফ নাও আমি এটা বলবো না আয়নাঘর, কিন্তু আমি নাও